রেসপেক্টেড অডিয়েন্স, আজকে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, খুবই কঠিন। কঠিন বলছি এই জন্য, বিকজ ধর্ষণের হার যেন বেড়েই চলেছে। আজকে যদি 2টা মেয়ে ধর্ষণ হয়, তো আগামীকাল হয় 4 জন, পরশু হয় 6 জন। মানে ধর্ষণের একটা প্রতিযোগিতা চলতেছে, ধর্ষণের একটা কম্পিটিশন চলতেছে বাংলাদেশে। আহ আমার বেশি খারাপ লাগলো বোনের বাসায় বেড়াতে যাওয়া মাগুরার ওই 7-8 বছরের ছোট্ট শিশু মেয়েটিকে নিয়ে। কে এমন অপরাধ করলো এই ছোট্ট মেয়েটি, যার জন্য ওই মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলতে হবে? বোধহয় এখনো মারা যায়নি, তবে ডাক্তাররা তার বডি টেস্ট করে রিপোর্ট দিয়েছে যে মেয়েটার পুরো শরীরটা ইনফেকশন হয়ে গেছে, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখলাম একটা মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বা কেটে ফেলা হয়েছে, যেন কথা বলতে না পারে। তো প্রতিদিন এইভাবে করে ধর্ষণ হতে থাকবে। আদৌ কি এটা দেশ? এটা কি দেশ? কি করলে ধর্ষণ কমে যাবে এবং কি করলে একেবারে ধর্ষণ বিতাড়িত হয়ে যাবে, আমি সেটার উপর গবেষণা করেছি। আমার গবেষণাটা আপনাদেরকে বলবো, তবে তার আগে একটা জরিপ শোনাই। বাংলাদেশে প্রতি 1 লাখ নারীর মধ্যে প্রায় 10 জন নারী ধর্ষণের শিকার হন। 2021 সালে গৃহীত এক হিসেবে পাওয়া গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্ববর্তী 5 বছরে প্রায় 30,272টি মামলা দায়ের করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2019 সালে 1,413 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। 2018 সালে এই সংখ্যা ছিল 732 জন, অর্থাৎ আগের বছরের তুলনায় ধর্ষণ বেড়েছে দ্বিগুণ। 2019 সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 76 জন নারীকে, আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন 10 জন নারী। দুঃখজনক বিষয় হলো, তারা যারা ধর্ষণ করে সেই সমস্ত কোলাঙ্গাররা, তাদেরকে বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে শাস্তি দেওয়া হয় না। তাদের বিচার না হওয়ার পিছনে কারণ হলো তাদের সাথে ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত থাকার কারণে। আবার আমরা দেখতে পাই অনেক রাজনৈতিকভাবে ক্ষমতাশীল ব্যক্তিরা ধর্ষণ করার পর বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, তাদের কোনো বিচার হয় না, পুলিশ তাদেরকে গ্রেফতার করে না। বাট রিমেম্বার ইট, আপনি মনে রাখবেন প্রিয় পুলিশ ভাই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, যার আন্ডারে যা কিছু, যার অধীনে, যার দায়িত্বে যা কিছু রয়েছে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে আপনাকে সেই সম্পর্কে জবাবদিহি করতে হবে। প্রিয় পুলিশ ভাই, আপনার দায়িত্ব হলো শৃঙ্খলা প্রোটেক্ট করা। মাগুরার সেই 7-8 বছরের নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করেছে, আজ সেই মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করছে। এটাকে আপনি শৃঙ্খলা প্রোটেক্ট করেছেন? এটাকে আপনার দায়িত্ব পালন করেছেন আপনি? সো এনিওয়ে, বলছিলাম আমি একটা গবেষণার কথা, কি করলে ধর্ষণ একেবারে দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। আমি যেটার উপর গবেষণা করেছি সেটা এখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেটা নিয়ে অনেক কিছু লেকচার দিতে চাই আসলে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক বিশ্লেষণ করতে পারবো না। জাস্ট আমি সেখান থেকে 2টা পয়েন্ট আউট করব। 1 নম্বর পয়েন্ট হলো, মা বোনদেরকে বেশি বেশি পর্দা করতে হবে, সব সময় হিজাব মেনটেন করতে হবে, সব সময় ঘরের ভিতর থাকতে হবে। আপনি আপনার মেয়েকে যে কলেজে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার মেয়ে যে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, আপনি কি কখনো নজরদারি করেছেন? কখনো কি আপনার মেয়ের খোঁজ নিয়েছেন? আদৌ কি আমার মেয়েটা ক্লাস করে না পার্কে ঘুরে বেড়ায়? কখনো কি আপনি একটা খোঁজ নিয়েছেন? করেন নাই। আমার মত হলো, একটা মেয়ে সে পড়ালেখা করবে জাস্ট ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পড়ার পর তার পড়ালেখা শেষ, তাকে ঘরে নিয়ে আসা হবে। তারপর বিয়ের জন্য প্রপোজাল আসলে তাকে বিয়ে দিয়ে ফেলা হবে। সুতরাং তার জন্য পড়ালেখা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। যেহেতু সিচুয়েশন বেশি খারাপ, বর্তমান যুগ হচ্ছে খুবই খারাপ একটা যুগ, তাই এই জন্য আমার মত হলো ক্লাস 8 পর্যন্ত শুধুমাত্র মেয়েরা লেখাপড়া করবে। এর প্রপোজাল আসলে বিয়ের জন্য তাকে বিয়ে দিয়ে ফেলা হবে। তো বলছিলাম 1 নম্বর পয়েন্ট হলো, সব সময় সে ঘরের ভিতর থাকবে, সব সময় হিজাব মেনটেন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো কারণে অতি জরুরি কোনো কারণে তাকে ঘর থেকে বের হতে হয়, তো সাথে মাহরাম পুরুষদের থেকে, আমি যেটা 4 জন বলবো, 4 জন পুরুষদের মধ্য থেকে কাউকে নিতে হবে, বাবা, ছেলে, ভাই, চাচা। যেহেতু মাহরাম পুরুষদের এই 4 জনেই তার মানে বাড়ির ভিতরে থাকে, মামা তামাই এসব বলতেছি আমি, কারণ এরা তো থাকবে ওই আপনার বাবার বাড়িতে। হাজবেন্ড থাকলে হাজবেন্ডকে নিয়ে যাবে, না হয় ছেলে, বাবা, ভাই, চাচা। এই সমস্ত মাহরাম পুরুষদের থেকে কাউকে নিয়ে তারপর সে বের হবে ঘর থেকে। এরপরেও যদি সিকিউরিটির অভাবে কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, যে কুলাঙ্গার তাকে ধর্ষণ করবে, ওই কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ফাঁসিটা হবে এরকম, গোপনে গোপনে নয়, এভাবে করে ফাঁসিটা হবে যে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে অমুক এত তারিখ এত সময়ে এত ঘন্টায় তাকে ফাঁসি দেওয়া হবে। এটা সারা দেশের মানুষ জানবে।
ঢাকার যারা মানুষ আছে তারা তো সেখানে থাকবে, ভিন্ন জেলার মানুষ যদি দেখতে যেতে চায় সেটা দেখতে পারবে। একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হবে। শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে এই দৃশ্যটা সম্প্রচার করা হবে। এভাবে যদি কোনো দর্শককে ফাঁসি দেওয়া হয়, গ্যারেন্টি বাংলাদেশে এই বাংলার ভূখণ্ডে আর কোনো দর্শক জন্ম নিতে পারবে না। যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে উদারত আহ্বান জানাবো যে এই কাজটা করার জন্য, যাতে তারা এই পদক্ষেপটা নেয়। সো আল্লাহ তাআলা পরিশেষে বলতে চাই, এই দেশে যাতে আর কোনো বোনের ইজ্জত না যায়।